আসসালামু আলাইকুম। দীর্ঘ ২ বছরের যুদ্ধে আমরা তীব্র পানি এবং খাদ্য সংকটে ভুগেছি। আমরা নিজ বাড়ি অথবা আশ্রয় শিবিরগুলোতে প্রতি মুহূর্ত চরম আতঙ্কে কাটিয়েছি। কেননা প্রতিদিন প্রতি মুহূর্ত ইসরায়েলি স্থল ও বিমান হামলার প্রাণ হারানোর ঝুঁকিতে থাকতে হয়েছে আমাদের। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এখনো বেঁচে আছি। তবে আমরা বিভীষিকাময় ইসরায়েলি ইহুদি সেনাদের নিষ্ঠুরতার সাক্ষী হয়েছি। তবে এখন যখন যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে গাজা উপত্যকায় পুনরায় যে হামলা শুরু করতে যাচ্ছে এবং দ্বিতীয় ধাপে ইসরায়েল বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। এবার যদি সত্যি ইসরায়েল পুনরায় আবার হামলা শুরু করে গাজা উপত্যকায়, তাহলে হয়তো এবার আমরা বাঁচব না। কারণ প্রথম হামলার সময় আমরা কিছু সময় বাড়িতে ছিলাম। তখন আমাদের কাছে বাসস্থান ছিল এবং কিছুটা হলেও খাদ্য ও পানি ছিল এবং আমাদের পাশে আমাদের পরিবারের পুরুষরা ছিল। তবে এবারের ইসরায়েলি আসন্ন হামলায় আমাদের কোনো বাসস্থান নেই, আমাদের কাছে কোনো খাদ্য নেই। আমাদের পাশে আমাদের পরিবারের পুরুষরা নেই। আমরা আমাদের পরিবারের ছোট বড় অনেক সদস্যকে হারিয়েছি। তাই এবার আমাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই সামান্য। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনার যে স্টেটমেন্টটি শুনলেন, এটা কিন্তু আমাদের কোনো স্টেটমেন্ট নয়। এটা গাজা উপত্যকায় দীর্ঘ ২ বছরের যুদ্ধে বেঁচে যাওয়া এক নারীর স্টেটমেন্ট, যিনি গাজা উপত্যকায় ভয়াবহ সম্পর্কে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে এই কথাগুলো বলেছিলেন। গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ একটি বৈঠক ডাকেন এবং বৈঠক পরবর্তী সময় এক সংবাদ সম্মেলনে তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেন হামাস যোদ্ধারা মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিতে গড়িমসি করছে এবং অজ্ঞাত ব্যক্তিদের মৃতদেহ ইসরায়েলে পাঠিয়ে তাদেরকে ইসরায়েলি নাগরিক বলে প্রতারণার আশ্রয় নিচ্ছে। তাই প্রকৃত ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ হামাস কর্তৃপক্ষ ফিরিয়ে দিবে না বা দিতে পারবে না। তবে আমরাও আমাদের নাগরিকদের মৃতদেহ ফেরত না পাওয়া অবধি গাজা উপত্যকায় আমাদের অভিযান বন্ধ করব না। এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন তিনি ইতিমধ্যে আইডিএফ প্রধান ইয়ার জামিলাকে অনুমতি দিয়েছেন গাজা উপত্যকায় আরও বড় ধরনের অভিযান পরিচালনা করার জন্য। এমতো অবস্থায় আজ সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি কর্তৃপক্ষ আজ খান ইউনুস, রাফা, উত্তর দক্ষিণ গাজায় ব্যাপক স্থল ও আকাশপথে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে। যেই হামলায় সর্বশেষ তথ্য অনুযায়ী ৯০ জন সাধারণ ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছে, পাশাপাশি ৪১ জন আহত হয়েছে। ইসরায়েলি হামলা পরিস্থিতি যখন ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে, তখন জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিশেষ দূত নাবি পিল্লাই, যিনি গাজা উপত্যকার তথ্য সংগ্রহের দায়িত্বরত আছেন, ইসরায়েলের যুদ্ধ অপরাধের বিষয়টি কেন্দ্র করে তিনি তার একটি স্টেটমেন্ট নিশ্চিত করেছেন গাজা উপত্যকায় ইসরায়েলি ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং যুদ্ধ অপরাধের মতন মানবাধিকার লঙ্ঘন করার সকল কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। যদিও জাতিসংঘের বিশেষ তদন্ত কর্মকর্তার এই স্টেটমেন্টের বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের কর্তৃপক্ষ তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কোনো মন্তব্য করেনি, তবে তুরস্কের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলকে দ্রুত সময়ের মধ্যে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয়। এবং লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম তিনি ইসরায়েলকে গাজা উপত্যকায় অভিযান বন্ধের আহ্বান জানান এবং যুদ্ধবিরতির অধীনে শান্তি চুক্তির শর্ত মেনে গাজা উপত্যকা ও লেবানন শান্তি ফিরিয়ে আনতে দৃশ্যমান পদক্ষেপ নিতে আহ্বান জানান এবং ফিলিস্তিনি ইসরায়েল এই দুই রাষ্ট্রের সমাধানের মাধ্যমে এই অঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব সম্প্রদায়কে আমন্ত্রণ জানান। বর্তমানে হামাসের পক্ষ থেকে ইসরায়েলিদের মৃতদেহ ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে যে চুক্তি অংশ হলেও তা সম্পূর্ণ বা দ্রুত রূপায়িত হয়নি। দুপক্ষের মধ্যে বিবাদ রয়েছে। এমনকি হামাসের পক্ষ থেকে যেসব নিহতদের দেহ ফেরত দেওয়া হয়েছে, ইসরায়েল কর্তৃপক্ষ সেসব নিহতদের দেহ তাদের বলে অস্বীকার করেছেন। আর এই বিষয়টিকে কেন্দ্র করে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকটমূলক বিন্দু হয়ে উঠেছে, যার ভিত্তিতে ইসরায়েল নতুন করে ভয়াবহ রূপে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে ৯০ ফিলিস্তিনি মানুষ নিহত হওয়া এবং গাজা উপত্যকায় জাতিসংঘের তদন্ত কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের আলামত পাওয়া এই সম্পর্কে আপনি কি ভাবছেন?
আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।